আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা বনী ইসরাইল, আয়াত 53 থেকে 60 পর্যন্ত। বাংলা অনুবাদ। আমার বান্দাদেরকে বলে দিন, তারা যেন যা উত্তম এমন কথাই বলে। শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন। তিনি যদি চান তোমাদের প্রতি রহম করবেন, কিংবা যদি চান তোমাদের আযাব দিবেন। আমি আপনাকে ওদের সবার তত্ত্বাবধায়ক রূপে প্রেরণ করিনি। আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন, যারা আকাশসমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে। আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জবুর দান করেছি। বলুন, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য মনে করো তাদেরকে আহ্বান করো, অথচ ওরা তো তোমাদের কষ্ট দূর করার ক্ষমতা রাখে না এবং তা পরিবর্তনও করতে পারে না। যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থ তালাশ করে যে তাদের মধ্যে কে নৈকট্যশীল। তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয় আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ। এমন কোনো জনপদ নেই যাকে আমি কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করব না, অথবা যাকে কঠোর শাস্তি দেব না। এটা তো গ্রন্থে লিপিবদ্ধ হয়ে গেছে। পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। আমি তাদেরকে বুঝাবার জন্যে সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম, অতপর তারা তার প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি। এবং স্মরণ করুন, আমি আপনাকে বলে দিয়েছিলাম যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন, এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি, কিন্তু এতে তাদের অবাধ্যতাই আরও বৃদ্ধি পায়।